وإذا القبور بعثرت। তার মানে কবরে চিরদিন থাকার জায়গা নয়, একদিন কবর থেকে সমস্ত মানুষগুলোকে তোলা হবে। কবর এমন একটি জায়গা যেখান থেকে প্রত্যেকটি কবরবাসীকে হাসরের ময়দানে তোলা হবে। কবরের কোনো কোণে কোনো একটা জায়গাতে একটা বাচ্চা, একটা মহিলা, একটা পুরুষ, একটা পাগল লুকিয়ে থেকে যাবে। কিয়ামতের মাঠে উঠবে না, এটা হবে না। আল্লাহ বলছেন ওমা হুম আনহা বিগাইবিন। ওই দিন অনুপস্থিতির দিন নয়, বরং উপস্থিতির দিন বানিয়েছি কিয়ামতকে। অতএব কবরে যতজন যাও না কেন, একদিন কিয়ামতের মাঠে উঠতে হবে। হযরতে ওসমান গনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন কবর দেখতেন কিংবা কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন, অঝোর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে যত বেশি না কান্না করেন, জাহান্নামের কথা আপনাকে যত বেশি না কাঁদায়, তার থেকে কবরের কথা শুনলে আপনার ভিতরে কান্না এবং চিন্তিতের রোল বেশি পাওয়া যায়। আমিরুল মুমিনিন বললেন, হযরত ওসমান বললেন, বন্ধুবর ভালো করে শুনো, রাসূলের সাহাবী, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে কবর থেকে বেঁচে যাবে সে সব মঞ্জিলে বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সমস্ত মঞ্জিলে ধরা খেয়ে যাবে। অতএব চেকি যদি আমি ধরা পড়ে যাই, আমার বাকি জীবনটা জান্নাতে না জাহান্নামে বুঝে লাও। অতএব আমাকে কবরকে অনেক বেশি ভয় লাগে, যেহেতু কবরের ভিতরে প্রশ্ন করা হবে। আমার 30 বছর, 70 বছর, 50 বছর, অর্থাৎ পুরো জিন্দেগিটা শান্তি এবং দুঃখের ডিপেন্ড করছে কবরে সওয়াল যাওয়ার উপরে। এর জন্য আমাকে কবর দেখলে বেশি চিন্তিত লাগে। কবর এমন একটা জায়গা, জি আমি উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম, কিন্তু দুই জায়গায় সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করা যাবে না। একটা হলো মসজিদে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আর যখন আপনি গোরস্থানে যাবেন, কবরবাসী শুয়ে আছে, একটাও জীবিত নাই, একটাও উত্তর দেবে না। আপনি আমি জানি গোটা ময়দানে কেউ জীবিত নাই, আমি একা কবরের পাশ দিয়ে পেরিয়ে গেছি। আল্লাহর নবী বলছেন, মৃত্যুদের তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া
নাহানু বিল আসরি। বিশ্ব নবী বলছেন, যখন তুমি কবরের পাশ দিয়ে যাবে, সালাম দেওয়ার পর উত্তরের অপেক্ষা করো না, বরং তুমি আরো দুটি কথা ওদেরকে শোনাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি, তোমাদের ওপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর, হে কবরবাসী। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও মাফ করুন, তোমাদেরকেও মাফ করুন। ওয়া আনতুম সালাফুনা, তোমরা আগে এসে গেছো, আগে পৌঁছে গেছো। ওয়া নাহানু বিল আসরি, আমরা যতই জীবিত থাকি না কেন, পেছনে পেছনে তোমাদের এই প্ল্যাটফর্মে আমরাও আসব। হে কবরবাসী, তোমাদেরকে আল্লাহ শান্তিতে রাখুন। অতএব বন্ধুরে, কবরে সালাম দেওয়ার কথা আছে, এ মানে কবরবাসীর কাছে পৃথিবীওয়ালার খবর আল্লাহ পৌঁছান। সেটা কেমন ভাবে পৌঁছান আমার রব জানেন, পৃথিবীর কেউ জানে না। অতএব বন্ধুরে, কবরের পাশ দিয়ে গেলে তুমি দোয়া করো, যখন তুমি মুখ দিয়ে বলবে ওয়ান্তুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, তোমরা আগে এসেছো, আমরা পরে আসব, এ কথাটা বলা মানে আমিও কবরে যাব স্বীকার করছি। জি ভাই, কবরে যাব না একজন বলেন। মাঝে একটা ছোট প্রশ্ন থেকে যাচ্ছে, মুসলিমরা কবর দেয়, বর্গীরা পুঁতে দেয়, খ্রিস্টানেরা সমাধানে দেয়, সমাধি করে, তারপরে আরো বাকি জাতি রয়েছে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, অনেক রকম জাতি। ফেসবুকে দিলে দেখবেন যে আরো অনেক রকম ব্যবস্থাপনা রয়েছে পৃথিবীতে। তাহলে এগুলো কি হয়? এগুলো কাউকে মাছে হাঙ্গরে গিলে দিয়েছে, কাউকে বাঘে খেয়ে নিয়েছে, এদের কি হবে? এই জন্যে সবাই কবরে যাবে না, কিন্তু আলামে বারজাখে যাবে। এই জন্য আলামে বারজাক বলা হয়েছে কেন? মরার পরে থেকে নিয়ে ইসরাফিল সুর ফুঁকবে, মরার পরে থেকে নিয়ে ইসরাফিল সুর ফুঁকবে, এই টাইমটাকে বারজাখ টাইম বলা হয়েছে। তাতে কবর হতেও পারে, না পারে, কাউকে পুঁতে দিয়েছে, গুম করে দিয়েছে, মাটিতে পুঁতে দিয়েছে, বস্তায় পচে গেছে, তার শিখা নেই, সলজব হবে। তিনটে সলজব থেকে কেউ মুক্তি পাবে না, তিনটে সলজব থেকে কেউ মুক্তি পাবে না। জি, এটা জেনেলেন আলামে বারজাক। কিন্তু একটা মজার জিনিস দেখেন, কবরস্থানে গিয়ে সালাম দিতে বলছে। বন্ধুরা আমার, আমি আমার ব্রেন থেকে একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ কোরআনে আরো বলেছেন, হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, হে আদম সন্তান ইমানদার, তোমরা পৃথিবীতে সফর করো। পৃথিবীতে যখন তুমি সফর করবে, সফরের ভিতরে যে জ্ঞানের মহাভান্ডার লুকানো আছে, যে জ্ঞানটা তোমার লুকানো রয়েছে, এই জ্ঞানটা পৃথিবীর কোনো কিতাবের ভিতরে নাই। সফরের ভেতরে আলাদা জ্ঞান আছে, যে জ্ঞানটার ব্যাপারে পৃথিবীতে কোনো অক্ষর আজও পর্যন্ত আসেনি, যেটাকে ইলমে লাদুন্নি বলা হয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মুসাকে খিজিরের কাছে সফর করালেন।
গেলেন। আর সফরের ভিতরে অনেক জ্ঞান আছে, একটা হলো শিক্ষা আর একটা হলো জ্ঞান। বিবেক বুদ্ধি শিক্ষা জ্ঞান, বিবেক বুদ্ধি শিক্ষা জ্ঞান এগুলো আলাদা আলাদা জিনিস। শিক্ষার জন্য বিদ্যালয় আছে, বিদ্যালয় আপনাকে শিক্ষা দিয়ে দেবে কিন্তু জ্ঞান দিতে পারবে না। অনেক অনেক শিক্ষিত পৃথিবীতে মূর্খের জিন্দেগি কাটাচ্ছে, তার কারণ হচ্ছে শিক্ষার শেষ আছে কিন্তু জ্ঞানের শেষ নাই। কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, কোরআন শেষ হয়ে গেল মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর এর থেকে বড় শিক্ষা আর নাই। এখন যদি আপনি কোনো আলেমকে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরের আয়াতটা কি, তার তো শিক্ষা নাই, শিক্ষার শেষ হয়ে গেল। তাহলে শিক্ষার শেষ আছে কিন্তু জ্ঞানের শেষ নাই। একটা আয়াতকে নিয়ে যদি গবেষণায় মহাসমুদ্রে ডুবতে শুরু করে দেন, আপনার আমার মতো 70 কেন কোটি জীবন পার হয়ে যাবে, ওর জ্ঞানের শেষ স্তর পাওয়া যাবে না। অতএব আল্লাহ বলছেন সফর করো, সফরের ভিতরে বড় জ্ঞান লুকানো আছে। একজন দার্শনিক বলেছেন 98% জ্ঞান সফরের ভিতরে লুকানো আছে। জ্ঞান আলাদা জিনিস, শিক্ষা আলাদা জিনিস, আর জানা আলাদা জিনিস, বোঝা আলাদা জিনিস। জানা জিনিস বুঝতে পারে না, বোঝা জিনিস জানতে পারে না। অতএব বন্ধুরা আমার, এগুলো আলাদা আলাদা জিনিস। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সিরু ফিল আরদি, আমার জমিনের উপরে তোমরা সয়র করো, সফর করো, দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করেছে, ধৃষ্টতা করেছে, আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করেছে, তাদের অবস্থানগুলো জমিনের উপরে কেমন রয়েছে, এই জিনিস দেখলেও তোমার চেতনার দরজা খুলে যাবে। এখন এর একটা সফর। নাম্বার 2, আমার আল্লাহ বলেছেন রে আমার গোলামের দল, তোর যদি ইস্তাতাত হয়, ইস্তাতাত বলতে টাকা নয়, তোর যে কোনো দিক থেকে যদি ক্ষমতা হয়, একটা জায়গা তোরা পৌঁছিয়ে যা, সেটা হলো মক্কা মুকাররমা, আমার ঘরে তোরা আয়। হাজ্জাল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যদি তুমি রাস্তাকে অতিক্রম করার মতো ক্ষমতা রাখো তাহলে এখানে পৌঁছে যাও। সেখানে কি আছে, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম, ওই জায়গায় আমি এমন জিনিস তোদেরকে দেখাবো, ইব্রাহিমের মাকাম মানে জায়গা, আবার ইব্রাহিমের দরজা কত, আর তার সে কিভাবে আমার কাছ থেকে এই সম্মানটা পেয়েছে। অতএব টাকা হলে আর একটা জায়গা তুমি যাও, সেই জায়গাটা হলো মক্কা মদিনা। এখন আপনি আমি গরিব, টাকা নাই, পয়সা নাই, জমিনের ওপরে দৌড়তে পারছি না, মক্কায় যাওয়ারও ক্ষমতা নাই, তাহলে আর একটা জায়গা বলে দিছি, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্টও লাগবে না, ডলার লাগবে না, পাউন্ড লাগবে না। ওই জায়গাটা হলো সময় যখন একটু পেয়ে যাবেন, বিকালের দিকে, সন্ধ্যার দিকে, সকালে চায়ের দোকানে আড্ডাটা না দিয়ে একবার গোরস্থানে কবর জিয়ারতে যান, যেখানে দাদা, নানা, দাদিজি, নানিজি, আব্বা, মা, ভাই, কোলের ছেলে, মাসুম বাচ্চা শুয়ে আছে, কোনো সিরিয়াল নাই বয়সের, মাসুম পর্যন্ত যে কবরে গিয়ে কবরে সাদ গ্রহণ করেছে, ওই জায়গায় একবার যাও, তোমার বিবেকের চেতনতা খুলবে। কবরের কাছে গিয়ে আমি যদি আমার আব্বার কবরে, আমি যদি আমার মায়ের কবরে গিয়ে দোয়া করি, মাবুদ কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যেটুকু লাভ হবে, আমি যদি মালদার জালসা থেকেও বলে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা,
কি লাভ হবে? আপনি যদি বিছানা থেকে বলেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একই লাভ হবে বন্ধুরে। কবরে গেলে যে কবরবাসীর লাভ হবে তা হবে না। তবে দয়ার নবী বলছেন, তোমরা যখন ঘন 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 গোরস্থানে যাবে, তোমাদের দিলটা নরম হবে, দুনিয়ার প্রতি তোমাদের তিক্ততা বাড়বে, আখিরাতের প্রতি তোমাদের মহব্বত বাড়বে, এবং তোমার পরিবর্তন হওয়ার জন্যে তোমার বিবেকের চেতনার দরজাটা খুলে যাবে। অতএব কবর একটা এমন জায়গা, সেই জায়গায় একবার সকাল সন্ধ্যা সফর করে দেখবে, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা, দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে, চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। আমার নসিব খারাপ জানেন, আমার বায়ান শুরু হয়েছে আর চাওয়ালা ঢুকে গেছে। এটা আমার নসিব খারাপ। ওকে গেটের বাইরে যেতে হবে, একদম সিধা গেটের বাইরে, সিধা। অনেক খরিদ্দার আছে মালদার প্ল্যাটফর্মে, চলে যাও ভাই, তোমার অপেক্ষাতেই আছে, যাও গরম চা খাইয়ে এসো তাদেরকে। কি সুন্দর বায়ানটা শুরু হলো, আর টুকটুক করে ঢুকছে, বলছে জমেছে, তখন চাটাই বেঁচে দিয়েছে। বেয়াদব। ওদিকে একটা মেলা চলছে, এখানেও ঢুকবে। এর নাম কবর। দেখেন একটা কথা বলি, পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আমি নাম ঠিকানা গ্রাম বলবো না। 5 ভাই, ছোট ভাই আগে মরেছে। ছোট ভাই যে বয়সে মরেছে তাতেও 50-60 বছর।